অনিশ্চয়তা কাটল লিটন দাসকে নিয়ে। জাতীয় দলের ডানহাতি এই ব্যাটার খেলবেন গুলশান ক্লাবের হয়ে, যার কাউন্সিলর মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। এদিকে দীর্ঘ একটা সময় শিরোপা স্বাদ না পাওয়া মোহামেডানের আক্ষেপ ঘোচাতে চান তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। বেশি পারিশ্রমিক চাওয়ায় দলবিহীন ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস। সকল জল্পনা কল্পনা শেষে গুলশান ক্লাবে খেলবেন এই ব্যাটার, যার কাউন্সিলর তামিম ইকবাল ও কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন খালেদ মাহমুদ সুজন। নবাগত এই দলকে চলতি আসরে নেতৃত্ব দিচ্ছেন এশিয়া কাপ জয়ী যুব অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তরুণ খেলোয়াড়দের নিয়ে সাজানো এই দলে লিটনের অন্তর্ভুক্তি ইতিবাচক হিসেবে দেখছেন তামিম ইকবাল। লিটন দাস দল পেয়েছে আমরা গুলশানে সে খেলবে। সো মুস্তাফিজেরটা আমি জানি না, বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট যদি এরকম হয়ে থাকে, বিকজ আপনার এরা প্রমিনেন্ট ন্যাশনাল টিম প্লেয়ার্স, আর এদের অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত। আবাহনীর 17টি শিরোপার পর দ্বিতীয় সর্বোচ্চ 9টি শিরোপা মোহামেডানের। অবশ্য লিস্টে মর্যাদা পাওয়ার পর এখনও ঢাকা লিগ জয়ের স্বাদ পায়নি মোহামেডান। এবার সে আক্ষেপ ঘোচাতে চান তামিম। অবশ্যই আমার কাছে মনে হয় লাস্ট টাইম মডার্ন যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন আমি ছিলাম, আর এটা বেশ 2010 সালের দিকে মনে খুব সম্ভব, আরও আর পর 10-এর দিকে মনে খুব সম্ভব। তারপরে আরও একবার খেলা হয়েছে আমার মডার্নে। বাট হ্যাঁ, আশা করি এই লক্ষ্যটা আমরা যখন অ্যাচিভ করতে পারি, এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে, প্লাস দিস ক্লাব ডিজার্ভস দিস। এত বড় একটা ক্লাব, বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন না হয়, ইটস নট এ গ্রেট থিং। সো আমার কাছে মনে হয় এবার যারা এই ক্লাবের কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম করে তোলার। সোমবার গুলশানের বিপক্ষে খেলতে নামবে মোহামেডান। মিরপুরে আবাহনী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ও প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।